নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়াও করতে জানি নাই। আল্লাহ, আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম। আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ, আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। মন খারাপ করবেন না। আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নাই। রব বলে যে, বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন। ও আল্লাহ, অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ, তোমার কত বড় দয়া। আল্লাহ, এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই। আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ, আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ, শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যেই তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়াও করতে জানি নাই। আল্লাহ, আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম। আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ, আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার। বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিন। উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা।
আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি কি করতে হবে? জোরে বলেন শুকরিয়া, বলেন বেশি বেশি। আর একটু জোরে বলি। যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গরা সিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য, 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে, আর কি যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবে। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের এটা যেন একটু শান্তিতে থাকে সেটা। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুর ইয়েন হন ভাই, ইমাম সাহেব জায়গা না ভাই, ইমাম সাহেব তো কেন দেরি দেরি, এবার আর ডুকতু ন দত্ত ওয়া হুজুর ফিসু দাও ওয়া ইমাম সাহেব হদ্দা আই উইবে জিবের ফিসু তোনা নামাজ পড়িবে হদ আচ্ছা ইন সরি জন 3 দিন বাদে এক হাতার কিরোড়া তুই হন্ডে দাইম তো মার্কেট। আরেকখান জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদারত্ব কিন্তু ভুল হয় বাংলার কেন কেন মার্কেট ঘুরি চাইবেন দেব রোজাদারত্ব রোজাদার হন্ডে, রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে। আল্লাহ আর একখানা বুদ্ধি বানাবে তো একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষেই নিজেরা সাজা পাচ্ছে। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে,
তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল লিল। নবী রাহমাতুল লিল, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে নবীর শানে রব বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আর একটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজু করে যদি কেউ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয়, অনেকটু জোরে, অজু করে যদি আপনি ঘুমান, অজু বানাতে কম মিনিট লাগবে? 2-3 মিনিট। অজু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে। একটা অজু সারা রাত ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। একটা অজু করে শোয়াটাও ইবাদত, ডান কাত হলেও ইবাদত, বাম কাত হলেও ইবাদত, নিঃশ্বাস নিলেও ইবাদত, নিঃশ্বাস ফেললেও ইবাদত। আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই অজু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায়। একটা রুমের মধ্যে যখন 10 জন মানুষ থাকে, আপনি যদি 9 জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন, তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে, কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে। এটা কেন হয় জানেন? এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা যত লক্ষ মানুষের ভিতরেই থাক, দিন শেষে কিন্তু তুই একা।
তোর আশেপাশে আর কেউ অনেক আছে, সবাই এমন ভাবে আছে থাকা না থাকা সমান। তাই বান্দারে, তুই দুনিয়াকে আপন করিস না, আমি রবের সাথে বন্ধুত্ব কর, আমি রবের প্রেম সাগরে ডুব দে, নবীর সুন্নতকে আমল করে আমি নবীর মহাব্বত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব? ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা জেরি শুয়ে নারা হদুনে ইবে সারা চলন যান নাকি আর যা আছে এরি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বললে তার হবে না, করে করে যা করে শেষ করে আল্লাহর কাছে এবার তওবা করবেন। আল্লাহ, অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নাই। আল্লাহ, এত গুনাহ করছি জীবনে নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম, আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার, আমি বড় আশাবাদী হয়ে যাই আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ, গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা, আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ, আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না, তোমার নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ, গুনাহ করছি, আমি তওবা করছি, সারেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন, একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওযু করার পরে কি করব? তওবা বলেন। ওযু করার পর কি করব? তওবা। তো নবীর একটা হক নাই আমাদের উপরে, দরুদের হক, এটা কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না। প্রত্যেকদিন রাত্রে অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মোহাব্বত নিয়ে পড়বেন। তাহলে ওযু হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি 5 মিনিট 10 মিনিট লাগবে। 10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার আমার কি আছে না নাই? একটু মন থেকে বলেন ভাই, আছে? কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসেবে, কেউ বড় হিসেবে, কেউ ছোট হিসেবে, যারাই আপনারা মহব্বত করেন, একটু হলো মহব্বত করেন, আমি আজকে আবদার করে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরিবারে, আপনার এলাকায় কারো প্রতি যদি আপনার কোনো রাগ অভিযোগ থাকে, এই মাহফিলে বসে আল্লাহর দিকে তাকায় তাকে মাফ করে দেন। কারণ মাফ করে দেওয়াটা রবের সুন্নত। আর একটু জোরে বলেন। গুনাহ করা মানে অপরাধ করা, অপরাধ করা মানে আসামি। তাহলে আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা তো সবাই আল্লাহর কাছে আসামি। আমাদের মতো আসামিদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। মাফ করা হচ্ছে আল্লাহর পছন্দ। যে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয়। তো যারা মাফ চান তারা মাফ করার অভ্যাস শুরু করেন। একদিনে তো হবে না, এক সপ্তাহে হবে না। মন বলেও তো একটা কথা আছে, মুখে মাফ করে দিলাম, মন থেকেও তো আসতে হবে। তো মন থেকে আসুক না আসুক, আগে মুখে আনার ব্যবস্থা করেন। পারবেন ইনশাআল্লাহ? ভাইকে মাফ, মাফ বলেন। বোনকে মাফ, বউকে মাফ, স্বামীকে মাফ। অপরাধীর বিচার কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহই করবেন। কারণ আমরা যখন বিচারক হব 19ও হতে পারে, 20ও হতে পারে। আর আল্লাহ যখন বিচার করবেন সেটা হবে আহকামুল হাকিমিন, পাই পাই ন্যায় হিসাব। আর আমরা অনেক সময় ভুল বুঝো মানুষের বিচার করি, তো সেজন্য কারো বিচারক হবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাকে এই পর্যন্ত যারা মনে কষ্ট দিয়েছে, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায়, আপনি শুধু বলেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার থেকে মাফ পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আমার দুশমনকে, শত্রুকে মাফ করে দিলাম। বলেন আমিন। এবার বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমি আমার শত্রুকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন লাভ কার হইছে? তার না আপনার? এইভাবে নিয়ামত আসে। খাওয়াইলে আপনার বাড়বে, সুবহানাল্লাহ বলেন। দিলে আপনার বাড়বে,
যেমন জ্ঞান যত বিতরণ করবেন জ্ঞান তত, ওই জোরে বলেন না, জ্ঞান যত দিবেন তত বাড়বে। যত দান করতে পারবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি। এবার বলেন শেষবারের মতো, দোষ কাদের? আওয়াজ এটা ছোট হইলে কিন্তু ডাইরেক্ট মামলা করে দিম দেবা আজি। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? অপরাধী কারা? অপরাধী কারা? দোষ কাদের? আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে। আজকে থেকে আর কোন আফসোস করবেন না, এটা পাই না সেটা পাই না, ওকে ওইটা দিছো, ওকে ওইটা দিছো, এটা বললেন না। আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিয়েছো সেটা পাওয়ার যোগ্যতাই আমার নাই, তুমি দয়া করে দান করেছো। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যারা না পড়েন, সপ্তাহে শুধু জুমা, আমি অনুরোধ করব ডেইলি 1 ওয়াক্ত করে শুরু করেন। বুঝাইতে পারি না মনে, অনেকে আছে না শুধু একদিন হতে ওই আর ওই মুয়াজ্জিন সাহেব যাতে একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দূরি ভাই হন্ডা জত দে, 2টা হাত তো শেষ, আর হতো 2টা আগে পরেও তো কিছু কিছু না মাত্র তো আগে পরেও তো কিছু, আল্লাহ ইয়ারা ফরিবের তৌফিক তো। তো যারা সাপ্তাহিক নামাজে অভ্যস্ত কিন্তু দৈনিক নামাজে অভ্যাস নাই, আমার ভাই এবং বোন যারাই শুনছেন, আমি বলবো 5 ওয়াক্ত একসাথে ধরার দরকার নেই। আজকে ধরলেন 2 দিন পরে ছেড়ে দেওয়ার দরকার কি? 1 ওয়াক্ত থেকে শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 ওয়াক্তের মধ্যে ফজরটাও আমি বলবো না ধরতে, কারণ ফজর ধরলে মাঝে মধ্যে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জোহর বললে আর রাকাত একটু, জোহর বললে রাকাত একটু কি বেশি, এশার রাকাত বেশি, মাগরিব একটু তাড়াহুড়া। আমি বলবো আসর থেকে শুরু করেন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5টা দিন আপনি আসর পড়েন, অভ্যাস করেন। আগে মসজিদ যান অথবা যায় নামাজে দাঁড়ান, 1 ওয়াক্তের অভ্যাস করেন। কারণ আমার ঈমান বলে আপনি যখন 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবেন, অটোমেটিক আপনার ঈমান বলবে 2 ওয়াক্ত পড়লে সমস্যা কি, 1 ওয়াক্ত তো পড়ে দেখাই দিয়েছি। আল্লাহ চাহে তো আপনি একদিন 5 ওয়াক্ত নামাজিও হয়ে যাবেন, তাহাজ্জুদ ওয়ালাও হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুরু সবসময় 1 থেকে হতে হয়, কি বলেন ঠিক কি না? আমরা আজকে থেকে আল্লাহর প্রিয় হওয়ার, নবীর প্রিয় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো রাগ আমাদের নাই। দুশমনকে মাফ করে দিলাম, দুশমনকে কি করে দিছি, শত্রুকেও কি করে দিয়েছি, তে যে অপরাধ করছে তার বিচার আল্লাহই করবে, আমরা আর বিচারক হতে চাই না। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মাহফিল, এই কমিটির ছেলেরা ভাইয়েরা আপনাদেরই সন্তান, ভালো, সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের এটা যেন একটু শান্তিতে থাকে সেজন্য। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুর ইয়েন হন ভাই, ইমাম সাহেব জায়গা না ভাই, ইমাম সাহেব তো কেন দেরি দেরি, এবার আর ডুকতু নদত্ত ওয়াহ হুজুর ফিজু দাও, ওয়া ইমাম সাহেব হদ্দা আই উইবে জিবের ফিজু তোনা নামাজ পড়িবে হদ আচ্ছা ইম সরি জন। 3 দিন বাদে 1000
কিরোড়া তুই হন্ডে দাই এম তো মার্কেট। আরেকখান জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদারত্ব কিন্তু ভুল হয় বাংলার কেন কেন মার্কেট ঘুরি চাইবেন দেব রোজাদারত্ব রোজাদার হন্ডে রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে আল্লাহ আর একখানা বুদ্ধিমান হইবে তো অভিজ্ঞান। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষেই নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রহমাতুল্লিল। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রহমাতুল্লিল। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রহমাতুল্লিল। নবী রহমাতুল্লিল, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে নবীর শানে রব বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আর একটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে নামাজ পড়ি নাই তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি তুমি খাবার দিয়েছো, ও আল্লাহ এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। মন খারাপ করবেন না,
আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যেই তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়াও করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে? কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নেই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিন। উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান, গড়া চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে।
আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা কি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য, 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে, আর কি যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবে। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব, নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের এটা যেন একটু শান্তিতে থাকে সেজন্য। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুর আইয়েন হন ভাই, ইমাম সাহেব জাগা না ভাই, ইমাম সাহেব তো কেন দেরি দেরি, এবার আড্ডুক তো নদত্ত ওয়াহ হুজুর ফিজু দাও, ওয়াহ ইমাম সাহেব হদ আই উইবে জিবের ফিজু তোনা নামাজ পড়িবে হদ। আচ্ছা ইম সরি জন। 3 দিন বাদে এক হাতার কিরোড়া তুই হন্ডে দাইম তো মার্কেট। আরেকখান জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদারত্ব কিন্তু ভুল হয় বাংলার কেন কেন মার্কেট ঘুরি চাইবেন দেব রোজাদারত্ব রোজাদার হন্ডে, রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে। আল্লাহ আর একখানা বুদ্ধি বানাবে তো। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষেই নিজেরা সাজা পাচ্ছে। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লাই, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি,
মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না। মনে রাখতে হবে, আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর। আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল্লিল। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল্লিল। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল্লিল। নবী রাহমাতুল্লিল, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে নবীর শানে রব বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকেও পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আরেকটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে মনে থাকেন, একটু মনোযোগ দিবেন। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজু করে যদি কেউ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয়, অনেকটু জোরে, অজু করে যদি আপনি ঘুমান, অজু বানাতে কম মিনিট লাগবে? 2-3 মিনিট। অজু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে। একটা অজু সারা রাত ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। একটা উযু করে শোয়াটাও ইবাদত, ডান কাত হলেও ইবাদত, বাম কাত হলেও ইবাদত, নিঃশ্বাস নিলেও ইবাদত, নিঃশ্বাস ফেললেও ইবাদত। আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই ওযু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায়। একটা রুমের মধ্যে যখন 10 জন মানুষ থাকে, আপনি যদি 9 জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন, তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে, কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে। এটা কেন হয় জানেন? এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা যত লক্ষ মানুষের ভিতরেই থাক, দিন শেষে কিন্তু তুই একা। তোর আশেপাশে আর কেউ অনেক আছে, সবাই এমন ভাবে আছে, থাকা না থাকা সমান। তাই বান্দারে, তুই দুনিয়াকে আপন করিস না, আমি রবের সাথে বন্ধুত্ব কর, আমি রবের প্রেম সাগরে ডুব দে, নবীর সুন্নতকে আমল করে, আমি নবীর মহাব্বত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব? ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা জেরি শুয়ে নারা হদুনে ইবে সারা চলন যান নাকি আর যা আছে এরি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বললে তার হবে না।
করে করে যা করে শেষ করে আল্লাহর কাছে এবার তওবা করবেন, আল্লাহ অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নাই। আল্লাহ এত গুনাহ করছি জীবনে, নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম। আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার। আমি বড় আশাবাদী হয়ে যাই, আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা। আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না। তোমার নবী রহমতুল্লিল আলামিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ গুনাহ করছি, আমি তওবা করছি, সারেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন। একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওযু করার পরে কি করব? তওবা বলেন। ওযু করার পর কি করব? তওবা। তো নবীর একটা হক নাই আমাদের উপরে, দরুদের হক, এটা কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না। প্রত্যেকদিন রাত্রে অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মোহাব্বত নিয়ে পড়বেন। তাহলে ওযু হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি 5 মিনিট 10 মিনিট লাগবে। 10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার আমার কি আছে না নাই? একটু মন থেকে বলেন ভাই, আছে? কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসেবে, কেউ বড় হিসেবে, কেউ ছোট হিসেবে, যারাই আপনারা মহব্বত করেন, একটু হলো মহব্বত করেন, আমি আজকে আবদার করে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরিবারে, আপনার এলাকায় কারো প্রতি যদি আপনার কোনো রাগ অভিযোগ থাকে, এই মাহফিলে বসে আল্লাহর দিকে তাকায় তাকে মাফ করে দেন। কারণ মাফ করে দেওয়াটা রবের সুন্নত। আর একটু জোরে বলেন। গুনাহ করা মানে অপরাধ করা, অপরাধ করা মানে আসামি। তাহলে আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা তো সবাই আল্লাহর কাছে আসামি। আমাদের মতো আসামিদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। মাফ করা হচ্ছে আল্লাহর পছন্দ। যে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয়। তো যারা মাফ চান তারা মাফ করার অভ্যাস শুরু করেন। একদিনে তো হবে না, এক সপ্তাহে হবে না। মন বলো তো একটা কথা আছে, মুখে মাফ করে দিলাম, মন থেকেও তো আসতে হবে। তো মন থেকে আসুক না আসুক, আগে মুখে আনার ব্যবস্থা করেন। পারবেন ইনশাআল্লাহ? ভাইকে মাফ, মাফ বলেন। বোনকে মাফ, বউকে মাফ, স্বামীকে মাফ। অপরাধীর বিচার কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ করবেন। কারণ আমরা যখন বিচারক হব 19ও হতে পারে, 20ও হতে পারে। আর আল্লাহ যখন বিচার করবেন সেটা হবে আহকামুল হাকিমিন, পাই পাই ন্যায় হিসাব। আর আমরা অনেক সময় ভুল বুঝো মানুষের বিচার করি, তো সেজন্য কারো বিচারক হবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাকে এই পর্যন্ত যারা মনে কষ্ট দিয়েছে, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায়, আপনি শুধু বলেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার থেকে মাফ পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আমার দুশমনকে, শত্রুকে মাফ করে দিলাম। বলেন আমিন। এবার বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমি আমার শত্রুকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন লাভ কার হইছে? তার না আপনার? এইভাবে নিয়ামত আসে। খাওয়াইলে আপনার বাড়বে, সুবহানাল্লাহ বলেন। দিলে আপনার বাড়বে। যেমন জ্ঞান যত বিতরণ করবেন জ্ঞান তত, ওই জোরে বলেন না, জ্ঞান যত দিবেন তত বাড়বে। যত দান করতে পারবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহ দিতে প্রস্তুত, আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি। এবার বলেন শেষবারের মতো, দোষ কাদের? আওয়াজ এটা ছোট হইলে কিন্তু ডাইরেক্ট মামলা করে দিম দেবা আজি। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? অপরাধী কারা? অপরাধী কারা? দোষ কাদের? আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে
আজকে থেকে আর কোন আফসোস করবেন না, এটা পাই না সেটা পাই না, ওকে ওইটা দিছো, ওকে ওইটা দিছো, এটা বললেন না। আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিয়েছো সেটা পাওয়ার যোগ্যতাই আমার নাই, তুমি দয়া করে দান করেছো। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যারা না পড়েন সপ্তাহে শুধু জুমা, আমি অনুরোধ করব ডেইলি 1 ওয়াক্ত করে শুরু করেন। বুঝাতে পারি না মনে, অনেকে আছে না শুধু একদিন হতে ওই আর ওই মুয়াজ্জিন সাহেব যেতে একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দূরি ভাই হন্ডা জত দে দুইটা হাত তো শেষ আর হত দুইটা আগে পরেও তো কিছু কিছু না মাত্র তো আগে পরেও তো কিছু আল্লাহ ইয়ারে ফরিবের তৌফিক তো। তো যারা সাপ্তাহিক নামাজে অভ্যস্ত কিন্তু দৈনিক নামাজে অভ্যাস নাই, আমার ভাই এবং বোন যারাই শুনছেন, আমি বলবো 5 ওয়াক্ত একসাথে ধরার দরকার নেই। আজকে ধরলেন 2 দিন পরে ছেড়ে দেওয়ার দরকার কি? 1 ওয়াক্ত থেকে শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো 1 ওয়াক্তের মধ্যে ফজরটাও আমি বলবো না ধরতে, কারণ ফজর ধরলে মাঝে মধ্যে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জোহর বললে আর রাকাত একটু, জোহর বললে রাকাত একটু কি বেশি, এশার রাকাত বেশি, মাগরিব একটু তাড়াহুড়া। আমি বলবো আসর থেকে শুরু করেন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5টা দিন আপনি আসর পড়েন, অভ্যাস করেন। আগে মসজিদ যান অথবা যায় নামাজে দাঁড়ান, 1 ওয়াক্তের অভ্যাস করেন। কারণ আমার ঈমান বলে আপনি যখন 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবেন, অটোমেটিক আপনার ঈমান বলবে 2 ওয়াক্ত পড়লে সমস্যা কি, 1 ওয়াক্ত তো পড়ে দেখাই দিয়েছি। আল্লাহ চাহে তো আপনি একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, তাহাজ্জুদ ওয়ালাও হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুরু সবসময় 1 থেকে হতে হয়, কি বলেন ঠিক কি না? আমরা আজকে থেকে আল্লাহর প্রিয় হওয়ার, নবীর প্রিয় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো রাগ আমাদের নাই। দুশমনকে মাফ করে দিলাম, দুশমনকে কি করে দিছি, শত্রুকেও কি করে দিয়েছি, তে যে অপরাধ করছে তার বিচার আল্লাহই করবে, আমরা আর বিচারক হতে চাই না। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মাহফিল, এই কমিটির ছেলেরা ভাইয়েরা আপনাদেরই সন্তান, ভালো সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের এটা যেন একটু শান্তিতে থাকে সেজন্য। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুর ইয়েন হন ভাই, ইমাম সাহেব জাগা না ভাই, ইমাম সাহেব তো কেন দেরি দেরি, এবার আর ডুকতো না দত্ত ওয়াহ হুজুর ফিজু দাও, ওয়াহ ইমাম সাহেব হদ আই উইবে জিবের ফিজু তো না নামাজ পড়িবে হদ আচ্ছা ইন সরি জন। 3 দিন বাদে 1 কিরোড়া তুই হন্ডে দাইম তো মার্কেট। আরেকখান জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদার কিন্তু ভুল হয় বাংলার কেন কেন মার্কেট ঘুরি চাইবেন দেব রোজাদার রোজাদার হন্ডে, রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে। আল্লাহ আর একখানা বুদ্ধি বানাবে তো একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে,
তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল্লিল। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল্লিল। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল্লিল। নবী রাহমাতুল্লিল, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে নবীর শানে রব বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকেও পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আর একটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে